জুন মাস, এই জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে? এই মাসে আপনার স্বাস্থ্য ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে, রাগ বা ক্রোধ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বিষয়ে এই মাসে সতর্ক থাকা আবশ্যক। প্রাণায়াম, মেডিটেশন করবেন। পুষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করা বাঞ্ছনীয়। বাইরের ফাস্ট ফুড এই মাসে না খাওয়াই শ্রেয়। যারা গাড়ি চালান তারা একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। চোখের বিষয়ে কোনো সমস্যা চললে বা এলে তৎক্ষণাৎ ডক্টর কনসাল্ট করবেন। 15ই জুনের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। আঘাত লাগার সম্ভাবনা আছে, তাই দেখে শুনে চলাফেরা করবেন। এই জুন মাসে আপনার কর্মক্ষেত্র কেমন থাকবে? কেরিয়ারের জন্য এই জুন মাস আপনার জন্য অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে খুব ভালো পরিবেশ আপনি পাবেন 7ই জুনের পর থেকে। নিজের কার্যসিদ্ধিতে আপনি অতিরিক্ত পরিশ্রম দেবেন এবং আপনার আয়েরও উন্নতি ঘটবে। কিন্তু ক্রোধ বা রাগ থেকে সাবধান থাকবেন। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যাতে কারোর খারাপ লাগতে পারে। কাজের প্রশংসা আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রেও এই মাস অনুকূল থাকবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যাত্রা আপনাকে করতে হবে। কারোর কথায় নয়, নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিলে কাজে সফলতা পাবেন। এই জুন মাসে আর্থিক অবস্থা আপনার কেমন থাকবে? আর্থিক পরিস্থিতি এই মাসে ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটবে। খরচ একটু বেশি থাকবে। খরচ বেশি থাকার জন্য আপনি একটু সমস্যায় পড়বেন, কিন্তু আয়ের পরিমাণ বাড়ায় আপনি নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন আর নিজের বুদ্ধি দিয়ে আয়কে বৃদ্ধি করতে চাইবেন। 7ই জুনের পর থেকে আপনার আয় বৃদ্ধি হবে। ব্যবসায় নিবেশ করলে সেইখান থেকে আপনি লাভবান হবেন এবং বন্ধুদের সাহায্য এই বিষয়ে আপনি পাবেন। মাসের শেষের দিকে আর্থিক অবস্থা সুদৃঢ় হবে। জুন মাসে আপনাদের সম্পর্ক কেমন থাকবে? যদি সম্পর্কটি প্রেমের হয় তবে তা ভালো থাকবে। একে অপরকে বুঝতে আপনি সক্ষম হবেন। সম্পর্ক দৃঢ় ও মজবুত হবে। 7ই জুনের পর থেকে সম্পর্কে কিছুটা ভাটা পড়বে। রাগ আপনার বৃদ্ধি পাবে। রাগের মাথায় এমন কিছু বলে ফেলবেন না যাতে সম্পর্ক নষ্ট হয়। 27শে জুনের পর থেকে সম্পর্ক আবার ভালো হবে। সম্পর্কটি বিবাহিত হলে মাসের শুরুর দিকে তা একটু দুর্বল হবে, তাই এই ধৈর্যের ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সম্পর্ককে ভালো রাখতে হবে। জীবনসাথীর যাত্রার যোগ বিদ্যমান। পরের দিকে সম্পর্ক মজবুত হবে। পারিবারিক জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। মধ্যভাগে একটু লড়াই বিবাদ হলেও তার স্থায়িত্ব বেশি দিন নয়। এই সময় আপনি কি উপায় করবেন? এই জুন মাসে বাধা দূর করা এবং নিজেকে ভালো রাখার জন্য মঙ্গলবারগুলো নিরামিষ খান এবং হনুমান চল্লিশা পাঠ করুন। বৃহস্পতিবার অশ্বত্থ গাছে জল প্রদান করুন। সোমবার শিবের পুজো করুন এবং 108 বার শিবের মন্ত্র জপ করুন।